হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনন্যা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনন্যাস রেসিপিজ অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজ আমরা এসেছি বরিশালের এক মনোমুগ্ধকর জায়গা তালতলি ভাঙার পাড়ে। পড়ন্ত বিকেলের মিষ্টি আলো আর ঠান্ডা বাতাসে এই জায়গাটা যেন একেবারেই শান্তির ঠিকানা। আসুন আমার সঙ্গে ঘুরে দেখি অসাধারণ জায়গাটির সৌন্দর্য। প্রথমেই ঢুকতে চোখে পড়েছিল বিশাল এক নদী। নদীর ধারে সাজানো আছে পাকা রাস্তা, আর নদীর ওপারে দেখা মিলেছিল ছোট ছোট নৌকার, যা নদীর বুকে ভেসে বেড়াচ্ছিল আপন মনে। নদীর একেবারে পাড় ঘেঁষে রয়েছিল রং বেরঙের এক একটা রেস্টুরেন্ট। প্রতিটা রেস্টুরেন্টের ডিজাইন আর কারুকার্য শৈলী যেন চোখ ধাঁধিয়ে দেয়। কাঠ আর বাঁশের কাজ, রঙিন লাইট আর চটজলদি স্ট্রিট ফুডের গন্ধ সব মিলিয়ে যেন এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছিল। আমরা এখানে কিছু সময় হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার পরে একটা দোকানে বসি এবং কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আমরা সবাই মিলে। আর সাথে এখানে আমরা সিঙ্গারাও অর্ডার করেছিলাম। এই সিঙ্গারাটা অনেক ভালো ছিল টেস্ট। এটা রেটিং করতে হলে আমি 10-এ 8 দিব, কারণ খুব ভালো ছিল, ঝাল ঝাল ছিল, আমি যেমন পছন্দ করি সেরকম। আর সামনে এরকম নদীর ভিউ, খুব সুন্দর ঠান্ডা বাতাস আসছিল, আর সিঙ্গারা খাচ্ছিলাম, পরিবারের সাথে গল্প করছিলাম। খুব ভালো লেগেছে। আপনারা ছুটির দিনে কিন্তু এখানে সময় কাটানোর জন্য সপরিবারে আসতে পারেন। সিঙ্গারাটা একদম গরম গরম হওয়ায় আর টেস্ট ভালো হওয়ায় আমরা সব খেয়ে ফেলেছিলাম। আর পরবর্তীতে আমরা আরও 1 প্লেট অর্ডার করেছিলাম। এই তো সিঙ্গারা খাচ্ছিলাম আর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। কোথা থেকে যে সময়টা চলে গিয়েছিল তা আমরা টেরই পাইনি। এখানে পরিবার নিয়ে আসার জন্য জায়গাটা একদমই পারফেক্ট। ছোটরা খেলছে, বড়রা গল্প করছে, কেউ কেউ আবার নদীর ধারে বসে সেলফি নিচ্ছিল স্মৃতি ধরে রাখার জন্য। আর পড়ন্ত বিকেলের হালকা রোদে জায়গাটা যেন ছবির মতো সুন্দর লাগছিল। আমরা এখানে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম। আর মানুষজন এই যে ছাউনি দেওয়া ট্রাভেলার নৌকা করে বরিশালের অন্যতম ভ্রমণের স্থান 30 গোডাউনে যাচ্ছিল। আমরা সেই দিন আর নৌকায় করে যাইনি, আমরা গাড়িতেই গিয়েছিলাম। আমি ইতোমধ্যে বরিশালের জনপ্রিয় ভ্রমণের স্থান 30 গোডাউন নিয়ে একটি ভিডিও করে ফেলেছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। এই দৃশ্যটা ছিল সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। ছাউনি দেয়া এক বিশাল নৌকায় অনেক মানুষ যাচ্ছিল। নদীর বুকে নৌকাটা যখন এগোচ্ছিল তখন সবাই যেন একসাথে থমকে গিয়েছিল দেখার জন্য। তালতলির এই মুহূর্তটা আমার ক্যামেরায় ধারণ করতে পেরে সত্যি বেশ ভালো লেগেছে আমার। নৌকার সেই মুহূর্ত পেরিয়ে আমি হাঁটছিলাম তালতলির রাস্তায়। এক পাশে শান্ত নদী আর অন্য পাশে সারি সারি ছোট ছোট সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল। প্রতিটা জায়গায় এক একটা নিজস্ব গল্প লুকিয়েছিল। হেঁটে যেতে যেতে ক্যামেরায় ধরে রাখছিলাম সেই সব সুন্দর মুহূর্তগুলোকে আমি। নদীর ঢেউয়ের শব্দ আর রেস্টুরেন্টে রান্নার গন্ধ যেন সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল বাতাসে। এই সহজ সরল পরিবেশটাই হয়তো তালতলিকে করে তুলেছে এত আপন, এত মন কাড়া। এরপরে আমরা নদীর পাশে বসে সবাই মিলে গল্প করছিলাম, যেহেতু এখানে বেঞ্চ পাতানো ছিল তাই। আর এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল। আর আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম এখানে বসে, ছবিগুলো খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা একটু বাদাম ভাজা খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম। ব্যাস, এই তো আজকের দিনে এখানেই আমাদের শেষ। এরপরে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম 30 গোডাউনের উদ্দেশ্যে। আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তালতলি থেকে বেরিয়ে আমরা সরাসরি চলে এসেছিলাম বরিশালের 30 গোডাউনে। এই জায়গাটা সম্পর্কে আর কি বলবো আপনাদেরকে, আমার খুবই পছন্দের একটা জায়গা। এই জায়গাটা নিয়ে তো আমি ভিডিও বানিয়েছি, আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নেবেন ভিডিওটা। আমরা এসে হাঁটাহাঁটি করছিলাম এবং বসার জন্য জায়গা খুঁজছিলাম, যেহেতু সেই দিনকে 30 গোডাউনে প্রচুর ভিড় ছিল আর জায়গাগুলো সবাই বসে পড়েছিল। তবুও আমরা একটু খোঁজাখুঁজি করছিলাম, জায়গা পাচ্ছিলাম না, তবুও লাস্টে গিয়ে একটা জায়গা পেয়েছি, ওখানে গিয়েই বসে পড়ি। এরপরে আমি এই তো আইসক্রিম কিনতে গেলাম। এই আইসক্রিমটা ছোটোবেলায় কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আইসক্রিমটা দেখে তো না খেয়ে থাকতেই পারলাম না। ছোটোবেলার কথা একদমই মনে পড়ে গেছে। ছোটোবেলায় যে কতই আইসক্রিম খেয়েছি তার কোনোই হিসাব নেই। এই আইসক্রিমের স্বাদ যদি বলতে হয় তাহলে বলবো যে ছোটোবেলায় যেরকম খেয়েছি ওরকম না, তবে একদম যে খারাপ তেমনটাও না। যাই হোক, আমরা এই আইসক্রিমটা সবাই মিলেই খাচ্ছিলাম।
যাই হোক, এই তো আইসক্রিম নিয়ে আমরা একটু নদীর খোলা হাওয়ায় বসে আড্ডা দিচ্ছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। আর বাসায় আসার কিছুক্ষণ আগে আমরা একটু লেবু শরবত খেয়েছি, যেহেতু ওই দিন প্রচণ্ড গরম ছিল তাই বেশি করে বরফ দিয়ে আমরা লেবু শরবত খেয়েছি। আমরা সবাই লেবু শরবত খেয়েছি আর আমার ভাই খেয়েছিল কোল্ড কফি, তাই আর ওটার ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, ওইখান থেকে আমরা লেবু শরবত খেয়ে বাসায় চলে যাচ্ছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল। তাই আজকে অনেকগুলো কথা বলে ফেললাম আপনাদের সাথে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি আপনারা পরবর্তীতে দেখতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করেও বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো অভিজ্ঞতার সাথে।